ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন, ব্যাঙ্ক নিফটির চার্ট আমি এখানে খুলে নিয়েছি এবং দেখুন ব্যাঙ্ক নিফটি যে 15 মিনিট চার্ট আছে সেটা ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি জাস্ট উপরের দিকে একটি স্পাইক দিয়েছে এবং তারপর থেকে ধীরে ধীরে স্লাইড হতে 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 ধীরে ধীরে নিচে চলে এসেছে। দেখুন, এই ধরনের যে ট্রেডিং সিস্টেম হয় এগুলো কিন্তু স্লাইডিং করতে থাকে এবং নিচের দিকেই আসতে থাকে। আপনারা সেটা দেখেছেন আগে পরেও। সো ভিডিওটিতে ভালো করে দেখলে আপনারা দেখতে পারবেন যে এই যে 50 EMA আছে, এই যে গ্রিন লাইন, এই গ্রিন লাইনের উপরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং তারপর থেকে কিন্তু হালকা উপরে গেছে। অর্থাৎ এখানে একটি ট্রেড কিন্তু আমরা পেয়েছি গ্রিন লাইন ট্রেডে। সো সেটা কততে হয়েছে দেখুন, এখানে আছে 5900 কাছাকাছি এবং সেখান থেকে 5900 সামথিং প্লাসে গেছে। অর্থাৎ সামান্য যে ডে ট্রেডিংয়ের আমরা যে প্ল্যানগুলো করি সেগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়েছে এবং দেখুন 55,900 এবং সেখান থেকে 55,934, অর্থাৎ 60 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপসাইড আমরা পেয়েছি। সো কোন ক্যান্ডেলটা এখানে দেখুন, এক্স্যাক্টলি যে ক্যান্ডেলটা রয়েছে সেটা হলো 915 যে ক্যান্ডেল তার উপরে, এবং তারপর থেকে স্লাইড করতে করতে নিচে এসেছে এবং দেখুন যখনই 50 EM এর নিচে আবার ক্লোজ করেছে ক্যান্ডেলটি। সো দেখুন সেখান থেকে কিন্তু মার্কেটে এই দেখুন এখানে ক্লোজ করেছে 50 EM এর নিচে, তারপরে থেকে কিন্তু স্লাইড এসে দুটো ট্রেড আমরা পেয়েছি এবং দুটো ট্রেডই কিন্তু আজকে প্রফিটেবল। সো মার্কেটে আজকে ভালো রকম ট্রেড আমরা এখানে করতে পেরেছি। গতকালকেও আমরা কিন্তু এখানে দুটো ট্রেড পেয়েছি, দুটোই কিন্তু প্রফিটেবল ট্রেড। সো আগামী দুদিন যদি আমরা দুটো ট্রেড লসেও পাই তাহলে কিন্তু দুটো ট্রেড আমাদের প্রফিটেবল থাকছে। টোটাল আজ আর কাল মিলিয়ে 4টে ট্রেড আমরা প্রফিটেবল পেয়েছি। অর্থাৎ আগামী দুদিন যদি দুটো ট্রেড আমরা লসেও পাই তাহলে কিন্তু আমরা দুটো ট্রেডের প্রফিট থাকবে। সুতরাং সেখান থেকে 120 পয়েন্টের আমাদের কিন্তু ট্রেডিং প্রফিট থাকবে 120 পয়েন্টের, অর্থাৎ 120, আর যদি একটা লটে কাজ করেন তাহলে কিন্তু 30, অর্থাৎ এখানে কিন্তু 3600-এর প্রফিটে কিন্তু আমরা থাকবো এখনও পর্যন্ত যেটা আছে। সো সেই ধরনের ট্রেডিং কিন্তু আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে প্রফিট হওয়া খেতেও কেউ কিন্তু এখানে আমাদের আটকাতে পারছে না। সো দেখুন, ট্রেডিং একটি প্রবাবিলিটি গেম, এখানে কিন্তু প্রবাবিলিটির উপরেই ট্রেডিং হবে। এবং যদি আমরা ডেইলিতে চলে যাই তো ডেইলিতে আমরা দেখতে পাবো যে মার্কেটে কীভাবে কাজকর্ম হয়েছে। সো আমি এখানে ডেইলি চার্ট খুলে নিচ্ছি। ডেইলিতে আমি এখানে চার্ট পাল্টে নিলাম, ডেইলি ক্যান্ডেলে করে নিলাম। তো দেখুন ডেইলি ক্যান্ডেলে কী আছে, মার্কেট উপরে যাচ্ছে ধীরে ধীরে। দেখুন ধীরে ধীরে মার্কেটের যে ক্লোজিং আছে সেটা কিন্তু উপরের দিকে হচ্ছে, অর্থাৎ যে প্রিভিয়াস ক্লোজিং ছিল তার উপরেই কিন্তু ক্লোজ করেছে। দেখুন আমি এটা যদি চার্টের মাধ্যমে দেখিয়ে দিই তাহলে দেখুন এই যে ক্লোজটি, এই ক্যান্ডেলের সেই ক্যান্ডেলের ক্লোজ এখানে হয়েছে, এই ক্যান্ডেলের ক্লোজের নিচে ক্লোজ করেছে, কিন্তু পরের দিন ক্লোজ উপরে করেছে এবং দেখুন আজকে যে লো ছিল সেই লোয়ের উপরে কিন্তু ক্লোজ করেছে। মার্কেটে কিন্তু একটা বুল বেয়ার জোন আমরা এখানে পেয়ে গেছি। তো দেখুন এই যে জোনটা, এই জোনটার উপরে মার্কেট যখনই যাবে তখন কিন্তু এখান থেকে মার্কেট শুট আপ করে নেক্সট হাই লেভেলের দিকে চলে যাবে। এবং দেখুন এখান থেকে একটি কিন্তু ট্রেন লাইন তৈরি হচ্ছে। এই ট্রেন লাইনের নিচে একটি যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তারপরে কিন্তু পরপর রেড ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট নিচের দিকে শিফট করার একটা চান্স কিন্তু নেবে। আবার দেখুন এখানে একটি ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন নিচে আসলে মার্কেট কিন্তু এখানে সাপোর্ট এরিয়া, এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে। অর্থাৎ এইটুকুর মধ্যে নো ট্রেড যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে বলছি। আর যারা ডে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু 50 এবং 20 EMA যেটা আছে তার উপর নিচে বাইসেল উপর নিচে কিন্তু চলতে থাকবে। সেটা কিন্তু ডে ট্রেডিংয়ে যা হাতে আসবে মিঠা, অর্থাৎ সেটা কিন্তু চলতে থাকবে। কিন্তু ডে ট্রেডিংয়ে বড় প্রফিট যেটা আছে, আপনার পোর্টফোলিওকে যেটা চকচক করবে, যেটাকে উন্নত করবে, সেটা কিন্তু এই পজিশনাল ট্রেডিংয়ের মাধ্যমে হবে। সেটা কিন্তু কখন হবে, এটা হবে এই লেভেলের উপরে এবং এই লেভেলের নিচে ক্লোজ করতে হবে। এই লেভেলের উপরে একটি ক্যান্ডেল ক্লোজ ডেইলিতে, এই লেভেলের নিচে ডেইলিতে ক্লোজ নিচে, এই লেভেলের উপরে ডেইলিতে উপরে। সো এই দুটো সিনারিও কিন্তু এখানে হবে। এবং যারা স্লোলি কাজ করবেন তাই জন্য একটা রিস্কি অফার আছে। এর নিচে থেকে এইটুকু এখানে কিন্তু কাজকর্ম করবেন না, কারণ এর নিচে এইসব এরিয়া সাপোর্ট অথবা ব্রেকডাউন, যখনই আসে তখন কিন্তু কাজকর্ম করা যায় না। সুতরাং প্রফিট হবে কখন, একমাত্র প্রফিটেবল এরিয়ার আছে আপার সাইডে বাইয়ের দিকে, অর্থাৎ এর উপরে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে কিন্তু ট্রেডিং অপরচুনিটি আমাদের বেশি। যেহেতু যুদ্ধের আবহ, মার্কেটে সবাই সেল করবে, এখন যারা বাই টিকার করবে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কেট সবসময় রিওয়ার্ড করবে। অর্থাৎ মার্কেটে একসঙ্গে সবাইকে কিন্তু পয়সা দেয় না, আর মার্কেট সবসময় মাস, অর্থাৎ মাস পপুলেশন, অর্থাৎ মাস বলতে এখানে জনগণ, যেখানে সবাই একদিকে যায় মার্কেট কিন্তু তার বিপরীতে যায়, এটা মাথায় রাখবেন। এবং একসঙ্গে মার্কেট সবাইকে পয়সা দেয় না, সবাইকে রিওয়ার্ড করে না, সবাইকে খুশি করে না। একদিকে যে ভেড়ার পাল যায় তার বিপরীতে যে থাকে তাকেই কিন্তু মার্কেট রিওয়ার্ড করে এবং সেই যেতে, এবং এই উপরের দিকে যত লোক থাকে মাস পাবলিক, এরা কিন্তু হেরে যায় এবং এরা পিছনের দিকে পড়ে থাকে। সুতরাং মাস পাবলিকের বিপরীতে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। মাস পাবলিক কী ভাবছে, এখান থেকে নিচে আসবে, ইরান, ইউরোপ এবং আমেরিকান আসছে যুদ্ধে। সুতরাং এই যুদ্ধ যদি না এগোয়, সেটেলমেন্ট হয়ে যায়, মার্কেট কিন্তু এখান থেকে বুম করবে। এবং দেখুন যে
ইন্ডেক্স আছে সেগুলো কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছে। ব্যাঙ্ক অফ ইউকে এবং ব্যাঙ্ক অফ ইউএস কিন্তু রেট আনচেঞ্জড রেখেছে। সুতরাং এখান থেকে কিন্তু মার্কেটে আপসাইড আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো আমি নেক্সট যে জায়গাটা আছে নিফটির ক্ষেত্রে, সেই জায়গাটায় আমি চলে যাই। সো নিফটির ক্ষেত্রে এখানে রয়েছে নিফটির চার্ট আমি এখানে ওপেন করে নিই। সো এখানে আমি নিফটির চার্ট এখানে ওপেন করে নিচ্ছি। সো এটা হলো নিফটির চার্ট ওপেন হচ্ছে। সো দিস ইজ দ্য নিফটির চার্ট এবং এটা ডেইলিতে আছে চার্টটি। সুতরাং নিফটিতে দেখুন এখানে কোনো রকম মুভমেন্ট হয়নি এবং ডেইলিতে যে একটি জাংশন তৈরি হয়েছে সেই জাংশনের পরে কিন্তু নিফটিতে কোনো রকম মুভমেন্ট হয়নি। সো নিফটি এখানে কিন্তু একটু ওয়েট করছে, যদি আমাদের এখানে সেলিং হওয়ার থাকতো তাহলে কিন্তু সেলিং হয়ে যেত। দেখুন নিফটিতে এখানে ক্রসওভার তৈরি হয়েছে, এটাকে বলে গোল্ডেন ক্রসওভার। এখানে কিন্তু অনেক বায়ার আছে এখানে, সেই জন্য বাইং হয়েছে। এবং দেখুন এখান থেকে মার্কেট কিন্তু হাফ পজিশানে এসছে। এখান থেকে যদি মার্কেট এর উপরে ক্রস করতে পারে তাহলে কিন্তু একটি ভালো পজিশান রয়েছে মার্কেটের ক্ষেত্রে। এখানেও কিন্তু একটি বুল জোন পাচ্ছি এর উপরে ক্রস করলে কিন্তু নিফটি অল টাইম হাই। এবং এখান থেকে যে লো আছে এইসব এরিয়া কিন্তু সাপোর্টের জন্য কাজ করবে, কারণ মাল্টিপল সাপোর্ট রয়েছে এরিয়াতে। এখানে দেখুন ক্যান্ডেলের সাপোর্ট রয়েছে, যে ক্যান্ডেল ক্লোজ এখানে একটা সাপোর্ট। এখানে দেখুন 50 EMA যেটা, সেটা একটা সাপোর্ট, 200 days EMA সাপোর্ট। অর্থাৎ নিচে কিন্তু মাল্টিপল সাপোর্ট রয়েছে এবং উপরের দিকে কিন্তু একটি মাত্র ক্রস রয়েছে। অর্থাৎ উপরের দিকে মার্কেট গেলে কিন্তু মার্কেট আপসাইড, কারণ মার্কেটে আপসাইড করার জন্য কিন্তু এখানে মার্কেট মুখিয়ে আছে। সুতরাং আগামী দিনগুলিতে মার্কেটে যারা ট্রেড করবেন তারা কিন্তু আপসাইডের জন্যই ট্রেড করতে পারবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে জানিয়ে ট্রেডিং এবং ট্রেডার হতে সাহায্য করবেন। আপনি হতে পারেন ভবিষ্যতের একজন ট্রেডার।